নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ দিন আজ নন্দনে উৎসবের মেজাজে আম জনতা। 30তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল চলছে নন্দনে। আজ চতুর্থ দিনে পড়ল সিনেপ্রেমীরা যেমন রয়েছে তেমন রয়েছেন আম জনতা। সিনেমা থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু চলছে এই নন্দন চত্বরে জমজমাট। কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিনেপ্রেমীরা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষ তারাও ভিড় জমিয়েছে এই নন্দন চত্বরে। চতুর্থ দিনে পড়েছে আজ, আর রবিবার, তাই জন্য ভিড়ের যে ছবি সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সরাসরি নন্দনের দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাগৃতি সিনহা নন্দন থেকে। জাগৃতি, সিনেপ্রেমীরা তারা যেমন এই নন্দন চত্বরে রয়েছে, সঙ্গে সঙ্গে আম জনতা তারাও ভিড় করেছে, আর আজকে তো রবিবার, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? একেবারেই দেখো, 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজকে চতুর্থ দিন। তোমাকে এই মুহূর্তে যদি আমি পরিবেশটা দেখাই, তুমি বুঝতেই পারবে না রবিবারের বাজার এত ভিড়। যত সন্ধ্যা বাড়ছে তত ভিড়ের পরিমাণ বাড়ছে। শুধুমাত্র যে সিনেপ্রেমীরা আসে এরকমটা নয়, দেশ বিদেশের সমস্ত চলচ্চিত্র আসে এখানে দেখানো হয়। সিনেপ্রেমীরা ছাড়া স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট, সমস্ত বয়সের লোকেরা এখানে আসে। শুধু সিনেমা দেখতে আসে এরকমটাও নয়, সিনেমা ছাড়াও আড্ডা, মজা, খাওয়া দাওয়া সমস্ত মিলিয়ে একেবারে রবিবারে এই নন্দন চত্বর জমজমাট। শুধুমাত্র যে সিনেমা দেখা সেরকমটাও নয়, আড্ডা, খাওয়া দাওয়া সমস্ত মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে নন্দন চত্বরে ভিড় উপচে পড়ার মতো। দুর্গাপুজোয় যেরকম দুর্গাপুজো যেরকম সমস্ত বাঙালির সবচেয়ে বড় উৎসব, সেরকমই সিনেমা প্রেমীদের কাছে এই চলচ্চিত্র উৎসব সব থেকে বড়। এই 7টা দিন মানুষ সিনেমা দেখা, আড্ডা মারা সমস্ত কিছু চুটিয়ে উপভোগ করে। শুধুমাত্র নন্দন চত্বর না, শুধু নন্দন ছাড়া রবীন্দ্র সদন চত্বর ছাড়াও আরও 19টি প্রেক্ষাগৃহে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদযাপন করা হচ্ছে। আমি একটু যদি কথা বলি, আপনি কোথা থেকে আসছেন? আমি বড়নগর থেকে আসছি। হ্যাঁ, সিনেমা দেখতে আসছেন? একদম সিনেমা। আমি সিনেমা এত ভালোবাসেন? একদম ভালোবাসি। আমি নিজেও একটা বই ছিলাম, আমি মন্ত্রী হব, আচ্ছা, পার্থ চক্রবর্তীর বই। তা ওই বইতে আমরা ছিলাম, যদি খুব সাইড রোল ছিল স্টেজে, দেবরাজ রায়ের সাথে, দেবরাজ রায় ওদের সাথে স্টেজের মধ্যে আমরা পাঠ করেছিলাম। এইটা তো আমি খুব ভালোবাসি। আমি আগে ফিল্মের এই কাজগুলো করতাম, আকাশবাণী থেকে গিয়ে রিলটাকে সাউন্ডে করে তারপর আকাশবাণী থেকে প্রতি সিনেমা, যে এই যে সিনেমা দেখতে আসেন এই 7টা দিন একটা আলাদাই একদম খুব ভালো লাগছে। এই যে অ্যারেঞ্জমেন্ট যারা করেছে, আর এত সিস্টেম, এত সাংবাদিক, আপনাদের বিশেষ করে আপনারাও সাংবাদিকরা এত করছেন, খুব ভালো লাগছে। মানে এত ভালো লাগছে ভাষা। তারপরে সুসজ্জিত এমন হয়েছে, সমস্ত শিল্পীর আনাগোনা। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মানে 30টা বছর হয়ে গেল এই ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। সেটা নিয়ে কি বার্তা দেবেন সিনেপ্রেমীদের কাছে? আর একটা কি বার্তা যাচ্ছে? এরকম সমস্ত মানুষের আসা উচিত, ভিড়ে ভিড়, মানুষে মানুষ। তারপরে মানুষরা এত, সমস্ত বয়সের মানুষ, ছোট থেকে বড়, বয়স্ক, শিল্পী, প্রাণ খুলে এই যে এডিটিং, তারপরে যারা ফটোগ্রাফার, সমস্ত মানুষ, সাংবাদিক, এখানে 6 রকম। তাছাড়া তো এখানে খুবই ভালো লাগছে। এই যারা হলের যারা সব অ্যারেঞ্জমেন্ট করেছে, এত ভালো, তাদের ব্যবহার সুন্দর। এবং এই যে যারা ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের কার্ড দিয়েছে, তাও অপূর্ব, খুব ভালো। একেবারে বুঝতেই পারছো যে সমস্ত কিছু মিলিয়ে সমস্ত বয়সের লোকেরা এখানে আসছে সিনেমা দেখতে, আড্ডা, মজা সমস্ত কিছু মিলিয়ে নন্দন চত্বর এই মুহূর্তে জমজমাট। ধন্যবাদ তোমায় জাগৃতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নন্দন থেকে জাগৃতি সিনহা। আপনাদের নন্দনের ছবি আমরা তুলে ধরলাম। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল চলছে আর আজকে চতুর্থ দিন নন্দনে।